আসসালামু আলাইকুম। আবারও স্বাগত জানাচ্ছি আস্থা চ্যানেলের পক্ষ থেকে। কেমন আছেন সবাই? আল্লাহর রহমতে আমরা সবাই ভালো আছি। আজকের সকালটা শুরু হয়েছে সিম্পল একটি রেসিপি দিয়ে। বাঁধাকপি দিয়ে চাপড়ি বানিয়েছিলাম। সকালে ব্যস্ততা ছিল না, আবার ধরতে গেলে ব্যস্ততাও ছিল। সবকিছু মিলিয়ে ওইরকম আর ভারী কিছু করা হয়নি। সিম্পল একটা রেসিপি বানিয়েছিলাম। এটা খেতে ভালোই মজা। একটু চালের গুঁড়ি দিলে, আটা দিয়ে এটা বানানো হয়। চালের গুঁড়িটা দিলে চাপড়িটা একটু শক্ত মচমচে হয় ভালো। সামনে মাহে রমজান চলে এসেছে, এজন্য একটু একটু করে প্রস্তুতি নিচ্ছি। এই জারগুলো হচ্ছে জেলি। আমাদের বাসায় প্রতিদিনই প্রায় জেলি দিয়ে ব্রেড দিয়ে খাওয়া হয়। এভাবে একটা একটা করে জমিয়ে এতগুলো হয়েছে। এগুলো আমি আমার অন্যান্য কাজে ব্যবহার করব, এজন্য এগুলো পরিষ্কার করে নিচ্ছি। আমার মোটামুটি পরিষ্কার করা শেষ। এগুলো পরিষ্কার করা শেষ হলে এগুলো শুকাতে দেব। তারপরে এগুলো আমার প্রয়োজন মতো ব্যবহার করব। আমি ভিডিও করতে নিলে দেখেন আমার ছেলে কি করে, বলে আমাকে ছবি তুলে। ও ছবি তুলবে এজন্য এখানে পোজ দিচ্ছে আর বলে এখানে না এখানে করো, এখানে না এখানে করো। খুশি? কয়টা? মাত্র? হাসি দাও, একটু ডান্স করো। এদিক দিয়ে মিনি খাওয়ার জন্য অস্থির। ওর ক্ষুধা লাগলে একদমই সহ্য করতে পারে না, চিল্লাচিল্লি করতে থাকে। ওর জন্য খাবারটা বসিয়ে দিয়েছি। কি বলো? কি মেও? কি খাবে? খাবে? হয়েছে খাবার, দিব দিব, দাঁড়াও। কি বলো? খাবে? আসো, যাও যাও, আসো, যাও, দিচ্ছি খাবার দিচ্ছি, যাও যাও, ওখানে যাও, যাও। এই মুরগিটা এখন মিনির জন্য রেখে দেবো ফ্রিজে ভাগ করে। ও 3 থেকে 4 দিন এটা খেতে পারবে। এই মুরগির সাথে মিষ্টি কুমড়া দিয়ে শুধু সিদ্ধ করে খাবার দিই। ওদের জন্য এটাই পারফেক্ট। এতে কোনো মশলা অ্যাড করা যাবে না, লবণ অ্যাড করা যাবে না, শুধু এটাই, এই 2টা জিনিস। আমি এভাবে 3 থেকে 4 দিনের খাবার মিনির জন্য সংগ্রহ করি। তারপর আবার নতুন খাবার কিনে আবার সংগ্রহ করে থাকি।
সকালের কাজ শেষ করে একটু পরে মেয়ের স্কুলে যেতে হবে। ওর স্কুলে আজকে প্র্যাকটিস আছে খেলাধুলার। বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান হবে ২২ তারিখ, ওটার জন্য প্র্যাকটিস করাবে। একা ছাড়বো না, এই জন্য আমি 10টা থেকে চলে যাব ওর কাছে। ও মোটামুটি করতে চায় কিন্তু ওরকম পারে না খেলায়। ও দৌড় খেলাতে কিচ্ছু হয়নি। সুই সুতা লাগানো খেলাতে ৫ম হয়েছে। তাতে আমার কোনো আফসোস নেই, অনেক খুশি। এদিকে দেখি এক মামা ফুল বিক্রি করতে এনেছে। এই গাছগুলো বেশি দিন টিকে না, এজন্য আর কিনলাম না। দুপুরে ছিল শুটকি মাছ, ডাল আর গরুর মাংস। এটা হচ্ছে আমাদের নতুন বাসা। বাসা নিয়ে একটা ভিডিও বানাবো ইনশাল্লাহ আপনাদের মাঝে। সবার কাছে তুলে ধরবো কিভাবে কি তৈরি হচ্ছে আমাদের ফ্ল্যাটটা, কেমন কি ডিজাইন হচ্ছে। বিকেলবেলা মেয়েকে নিয়ে একটু ড্রয়িংয়ে গিয়েছিলাম। স্যারের আর্ট দেখেন কি সুন্দর, মাশাআল্লাহ অনেক ভালো আর্ট করে স্যার। তার হাতের কাজ খুবই ভালো। এই মাস থেকে দিয়েছি স্যারের কাছে, আশা করি স্যারের মতোই হবে। আল্লাহ হাফেজ, আজকে এই পর্যন্তই। কালকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে শেয়ার করব, হাজির হব। ভালো থাকেন। লাইক